আমি ভালোবাসা বিক্রি করি নাই। আমি তোমার আর আমার ভালোবাসা তোমার বাবার কাছে বন্ধক রেখেছি। বন্ধক? ভালোবাসা কি বন্ধক রাখার জিনিস? নেহা, আমি নিরুপায় ছিলাম। আমার হাতে কোনো অপশন ছিল না। আমি খুব ভালো মতোই জানতাম যে তোমার বাবা তোমাকে একটা প্রতিষ্ঠিত ছেলের সাথে বিয়ে দেবে। আমি ছিলাম নিম্নবিত্ত পরিবার একটা সন্তান, যার সামান্য একটা চাকরিও ছিল না ঢাকা শহরে। সে কি করবে? হ্যাঁ, আমার সেই মুহূর্তে প্রতিষ্ঠিত হওয়াটা খুব জরুরি ছিল। আর আমাকে যদি প্রতিষ্ঠিত হতে হতো, আমার অনেক টাকার প্রয়োজন ছিল, অনেক টাকার। কারণ আমার স্বপ্ন ছিল আমি বিজনেস করবো, যার জন্য অনেক ক্যাপিটালের দরকার ছিল, যেটা আমার কাছে ছিল না। তাই আমি বুদ্ধি করে তোমার বাবার কাছ থেকে টাকাগুলো লোন হিসেবে নিই, যা সেদিন সুদে আসলে তোমার বাবাকে ফেরত দিয়ে আসি। এই কথাটা তুমি একবার অন্তত আমাকে জানাতে পারতে। গত 2টা বছর আমার উপর দিয়ে কি গিয়েছে তুমি কি সেটা একবারও চিন্তা করেছো? আমি জানি না, আমি জানি, আমি বুঝতে পারি, কিন্তু আমি তোমার সঙ্গে যোগাযোগ করতে পারি, কারণ আমার ফুল ফোকাস আমার বিজনেসে ছিল। যে করেই হোক আমাকে প্রতিষ্ঠিত হতেই হবে। আর আমি যদি প্রতিষ্ঠিত হতে পারি, তবেই আমি তোমাকে পাবো। যার জন্য আমি আমার মন প্রাণ উজাড় করে ব্যবসা করেছি, সবকিছু ভুলে গিয়ে। আমি জানতাম একদিন আমি প্রতিষ্ঠিত হব, আর আমি আমার নেহাকে বিয়ে করতে পারবো। কোম্পানির যা কিছু আছে সবকিছু নেহার নামে। এই কথাটা বলার জন্য গতকালকে আমি তোমাকে ডেকেছিলাম যে আমার স্থাবর যত সম্পত্তি আছে, যা কিছু আছে, আমার যত বিজনেস আছে, সবকিছু তোমার নামে। নেহা, আমি একটি সুযোগ চাচ্ছি, প্লিজ এবার তোমাকে ক্ষমা করো। মামনি, এবারের মতো ক্ষমা করে দিই। রুদ্র, তোমার মনে আছে যখন তুমি বেকার ছিলে তুমি কি বলতে আমাকে? বলতে তুমি এখন চিপস, আইসক্রিম, বাদাম এগুলো খাও।